হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আপনাদের সাথে আজকে আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। তো সেই রেসিপিটা হলো আলু পাউরুটি। তো আলু পাউরুটি কীভাবে বানায় সব কিছু শেয়ার করব। তো গাইস, প্রথমে আমরা প্যানটা বসিয়ে কিন্তু জিরা দিয়ে দিছি। আলু পাউরুটির পুরটা এখন আমরা বানিয়ে ফেলবো। এটা খেতে খুব মজাদার আর টিফিনে নেওয়ার জন্য তো অনেক ভালো একটা খাবার। তো গাইস, আমরা সিদ্ধ করে আলু নিয়ে নিছি, গাজর নিয়ে নিছি, পেঁয়াজ, কাঁচামরিচ। আমরা আলুটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। পুরো আলু ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর একটু পরে কিন্তু আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এই জায়গায় পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব। পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর হালকা করে নাড়া দিয়ে দিতে হবে যেন পেঁয়াজগুলো ভাজা হয়। তো গাইস, একটু পরে কিন্তু আমরা গাজর দিয়ে দেব। তো গাইস, আপনারা চাইলে আর অন্য কোনো সবজিও এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমরা আমাদের হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে দেখেছি। তো এখানে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এখানে আমরা হালকা পরিমাণের পানি দিয়ে দেব আর সবজিটা একটু কষিয়ে নেব। এরপর এখানে আমাদের আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব, গরম মশলা বাটা। এটা খেতে অনেক মজাদার আর বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা খাবার। যে টিফিন না নেয় সেও টিফিন নেবে খাবারটা খাওয়ার জন্য। তো গাইস, এখানে আমরা সেই আলুগুলো নিয়ে নিয়েছি, যে আলুগুলো আমরা হাত দিয়ে মাখিয়ে রাখছিলাম। এরপর গাইস, আমরা আলুটাকে একটু ভালো করে রান্না করে নেব। তো গাইস, আপনারা হাতের কাছের জিনিস দিয়ে খুব সহজে খাবারটা বানিয়ে ফেলতে পারবেন। তো গাইস, আমার সবজিটা রান্না শেষ। এখন আমি এটা আলাদা করে রেখে দেব। তো গাইস, আমরা এরপর রুটি বানিয়ে নেব। রুটি বানানোর জন্য কিন্তু আমরা 2 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাগুলো নিয়ে নেবেন। এরপর আমরা ময়দার উপর হালকা তেল দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর সয়াবিন তেল ব্যবহার করছি আমরা, আর হালকা করে মাখিয়ে নেব এখন উপর দিয়ে। তো গাইস, এটা কিন্তু আমাদের অনেকক্ষণ ধরে মাখাতে হবে, তাতে কিন্তু রুটিটা অনেক সফট হবে। এরপর আমরা এখানে পানি দিয়ে দেব। আমরা এখানে গরম পানি ব্যবহার করছি। তো গরম পানি দিয়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। তো গাইস, আমাদের ময়দাটা কিন্তু মাখানো শেষ। তো এটা কিন্তু অনেক নরম এবং সফট হয়েছে। তো গাইস, এটা আমরা আলাদা আলাদা করে নেব, আলাদা আলাদা রুটি বানানোর জন্য। তো গাইস, এখন আমরা রুটিগুলো বানিয়ে ফেলবো। এই রুটিটা কিন্তু আপনারা বাসায় যেভাবে রুটিটা বানান সেভাবে বানাতে হবে। তো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো গাইস, আমার ভিডিওটা কেমন হয়েছে তো সেটা তো সবাই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা রান্না কেমন হয়েছে সেটাও জানাবেন। তো গাইস, আমরা কিন্তু একে একে অনেকগুলো রুটি বানিয়ে নেব। তো গাইস, এরপর রুটিগুলো কিন্তু আমরা তাওয়ার মধ্যে দিয়ে হালকা আঁচে ভেজে নেব। এখানে কিন্তু আমরা তেল ব্যবহার করিনি। তো গাইস, একে একে আমরা সবগুলো রুটি এইভাবে ভেজে নেব। তো গাইস, আমাদের কিন্তু সবগুলো রুটি ভাজা শেষ হয়ে গেছে। এখন এখানে আমরা পুরটা দিয়ে পুরোপুরি রুটিটা কমপ্লিট করে ফেলবো, মানে পরোটা। তো গাইস, এখানে আমরা যে সবজিটা বানিয়েছিলাম সেটা পরোটার মধ্যে দিয়ে দিছি। এরপর এখানে আমরা হালকা ডিম দিয়ে দেব উপরে, যেটা এটা খেতে আরও টেস্টি লাগে। তো গাইস, এখানে আমরা হালকা চিজ ব্যবহার করছি। আপনারা চাইলে চিজ দিতেও পারেন, নাও পারেন, কিন্তু আমাদের কাছে ছিল তো আমরা চিজটা ব্যবহার করছি। আর চিজটা দিলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে। তো আমাদের একটা পরোটা বানানো কমপ্লিট। তো আমরা এখন আরেকটা পরোটা বানিয়ে ফেলবো। তো গাইস, এইভাবে আমাদের প্রতিটা পরোটায় বানিয়ে ফেলবো। সবগুলো পরোটায় আমরা কিন্তু চিজ ব্যবহার করছি। তো গাইস, আমাদের সবগুলো পরোটা তেলে ভাজার জন্য তৈরি। তো আমরা এখন প্যানটা বসিয়ে নিছি। এরপর আমরা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পর কিন্তু আমাদের সেই পরোটাগুলো আমরা একে একে সবগুলো চুলায় ভেজে নেব। তো গাইস, আমরা এখন প্রথম পরোটাটা কিন্তু ভেজে ফেলবো। আর পরোটা ভাজার সময় চুলার আঁচ কিন্তু মধ্যম সাইজ থাকতে হবে না। তো গাইস, আমরা কিন্তু এভাবে সবগুলো পরোটা একে একে ভেজে নেব। প্রথম পরোটাটা ভাজা হয়ে গেছে।
তো গাইস আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে। আল্লাহ হাফেজ।